আমি আপনাদের দুই ক্যাটাগরির নিউজ দেখাই। প্রথমটা হচ্ছে এগুলো, এবং দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে এগুলো। কি কোনো পার্থক্য খুঁজে পেয়েছেন দুইটার মধ্যে? আচ্ছা, হয়তো পান নাই আপনি। আচ্ছা, আমাদের পাশের দেশ ভারতের কয়টা নিউজ দেখায় আপনাদেরকে? এখন এই নিউজগুলোর সাথে বা এই হেডিংগুলোর সাথে আপনারা কি বাংলাদেশের এক পক্ষের নিউজের কোনো মিল খুঁজে পান? হয়তো আপনি যদি ওইভাবে না দেখেন জিনিসগুলো, আপনার পার্সপেক্টিভ যদি ওইভাবে না হয়, তাহলে আপনি কোনো মিল খুঁজে পাবেন না, কিংবা আপনার কাছে মনে হবে যে ভারতে কেন এরকম বলা হচ্ছে যে মুসলিম দর্শক হ্যান ত্যান এটা সেটা, সব মুসলিমদেরকে এক করে ফেলতেছে, ভারতে এটা খারাপ, কিন্তু বাংলাদেশে যদি সেটা হিন্দুদের ব্যাপারে করা হয় তাহলে সেটা খুব ভালো। এগুলো হচ্ছে বেসিক পার্থক্য, যে একটা 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 ডিসেন্ট, একটা ট্রাস্টওয়ার্দি মানে নিউজ মিডিয়া এবং এই প্রোপাগান্ডা পোস্টের মধ্যে। দেখেন, আমি হচ্ছে যে আজকে সকালে আমি আচ্ছা, এই নিউজটা, লক্ষ্মীপুরের যে নিউজটা, এই লক্ষ্মীপুরের নিউজটা আমি গতকালকে কিংবা পরশুদিন আমি মানে মোটামুটি আহ, দেখেছি, ফেসবুক পোস্ট দেখেছি। কিন্তু ওইখানে সবগুলোতে এই নিউজ ফ্রেমিংগুলো এভাবে করা, যে একজন হিন্দু ছেলে বা একাধিক হিন্দু ছেলে ধর্ষণ করলো এক মুসলিম মেয়েকে। ঠিক আছে? মানে এখানে কেন ধর্মটা গুরুত্বপূর্ণ সেটা আমার মাথায় আসে না। কেন যখন একটা হিন্দু মেয়েকে যখন কোনো মুসলিম কেউ ধর্ষণ করে, তখন তো এখান থেকে আপনার আহ, ধর্ম উল্লেখ করা হয় না। তখন তো ধর্মের কোনো কাজ থাকে না। ইভেন সেটা বাদ দিই, যখন মুসলিম মেয়েকে, যখন কোনো মুসলিম যুবক কোনো মুসলিম মেয়েকে ধর্ষণ করে, তখনও তো এভাবে লেখা থাকে না যে একজন মুসলিম মেয়েকে ধর্ষণ করলো একজন মুসলিম ছেলে, অথবা একাধিক মুসলিম ছেলে, অথবা একাধিক মুসলিম পুরুষ। এভাবে তো লেখা থাকে না। তাহলে এখানে কেন এভাবে নিউজ ফ্রেমিং গুলো কেন করা হয়? বেসিক্যালি মানে আমি যতগুলো দেখেছি ওই একদিন আগে, ওইগুলো সবগুলো এই ক্যাটাগরির। তো এগুলো কি ট্রাস্ট করব কি করব না, এমন একটা মানে আমার মধ্যে ইয়ে ছিল যে এরা তো প্রোপাগান্ডা ছড়াই থাকে। কিন্তু এই জিনিসগুলো এভাবে পুশ করলে একটা ধর্মের প্রতি আসলে একটা মানে ক্লাসিফিকেশন করা হয়। ঠিক আছে? ক্লাসিফিকেশন করা হয় একটা জিনিস। উগ্রবাদী কি হিন্দু নাই? অবশ্যই আছে। উগ্রবাদী যেমন মুসলিম আছে, উগ্রবাদী হিন্দু আছে। কিন্তু এভাবে হিন্দু, অথবা যেখানে মুসলিম পরিচয় বা হিন্দু পরিচয় বা খ্রিস্টান পরিচয় সেটা গুরুত্বপূর্ণ না, সেখানে কেন এসব পরিচয় পুশ করা হবে, সেটার পিছনে একটা রিজন আছে, এবং সেটা পরবর্তীতে আমরা বলবো আপনাদেরকে। যাই হোক, তো এই টাইপের নিউজগুলো বেসিক্যালি আপনার মানে করা হয় কেন? ধরেন যখন একটা ব্যক্তি যখন দেখে যে এখানে হিন্দু যুবক ধর্ষণ করেছে মুসলিম মেয়েকে, তখন আহ, জানি না তাদের শিক্ষার অভাব নাকি কি, তারা এই জিনিসটাকে হচ্ছে যে মানে অনেক মনে করেন যে তার ভিতরে রাগ সৃষ্টি হয় যে হিন্দুরা এমন করতেছে কেন। তো তার বিরুদ্ধে, তার মধ্যে হিন্দু যে জনগোষ্ঠী আছে বা হিন্দু ধর্মের যারা আছে তাদের প্রতি একটা ক্ষোভ এবং ঘৃণা সৃষ্টি হয়, এবং এটা ধীরে 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 এই কাজগুলো করে। এবং ধীরে ধীরে যখন এরকম নিউজ ফ্রেমিংগুলো এভাবে করা হয়, তখন এরা মনে করে যে মানে আমাদের বোনদের জন্য হিন্দুরা মোটেও সেফ না। তো আমাদের বোনদের জন্য মোটেও সেফ না, তাহলে কি করতে হবে? এদেরকে ধ্বংস করতে হবে। এবং এদের লাস্ট উদ্দেশ্যে এইসব নিউজ যারা করে, এভাবে যারা ফ্রেমিং করে, তাদের ওই একটা জিনিসে একটা মানে দেশটাকে দাঙ্গার দিকে নিয়ে যাওয়া, যাতে হিন্দু মুসলিম মারামারি হয়, হ্যান ত্যান, এটা সেটা কোনোভাবে একটা ম্যাসাকার সৃষ্টি হয়। এদের উদ্দেশ্যই এটা, এবং উদ্দেশ্য করতে হলে, এই দাঙ্গা সৃষ্টি করতে হলে তো আগে ক্ষোভটা সৃষ্টি করতে হবে মানুষের মনে, এবং সেই জন্যই এরা এমন নিউজ ফ্রেমিং করে থাকে, যাতে একটা বিশেষ জনগোষ্ঠীর প্রতি মানুষের ক্ষোভ সৃষ্টি হয়। এখন যারা হচ্ছে যে বুঝে এগুলো, তারা তো একটা বিশেষ জনগোষ্ঠীর প্রতি এভাবে আপনার, দেখেন, আমি উগ্রবাদী মুসলিম আছে বলে কি আমি সব মুসলিমকে আমি হচ্ছে যে মানে ঘৃণা করা শুরু করে দিব না। কিন্তু এখানে যেভাবে আপনার ধরেন একটা জিনিস ইন্ডিয়াতে যেভাবে ফ্রেমিং করা হয়, আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন হয়তো আপনার কাছে লাগতেছে হিন্দুদের জন্য দরদ বেড়ে গেছে হ্যান ত্যান, বাট আমি আপনাদেরকে বলতেছি, ইন্ডিয়াতে যখন কোনো মুসলিম ছেলে কোনো মুসলিম মেয়েকে ধরেন হত্যা করলো কিংবা ধর্ষণ করলো কিংবা যা কিছু করলো, তখন তারা এমন ভাবে জিনিসগুলো হাইলাইট করে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, যেগুলো দেখেন। তো তারা এমন ভাবে জিনিসগুলোকে হাইলাইট করে মনে হচ্ছে যেন মুসলিমরা খারাপ। কিন্তু যখন কোনো হিন্দু ছেলে হিন্দু মেয়েকে ধর্ষণ করে, তখন তারা ওই ধর্ম পরিচয়টা আনে না। কিন্তু যখনই আনে না, যখনই হচ্ছে যে মুসলিম আসামি হয় এবং হিন্দু ভিকটিম হয়, তখন আনে। কেন?
কারণ মুসলিমদের প্রতি ইন্ডিয়াতে ক্ষোভ সৃষ্টি করার জন্য, যাতে সাধারণ মানুষ যারা অশিক্ষিত, যারা বুঝে না, যাদের ওই সেন্স নাই, তারা হচ্ছে যে নর্মাল ফেসবুক স্ক্রোল করতেছে, আর এটা দেখতেছে, পরের দিন আবার স্ক্রোল করছে, আরেকটা দেখছে, কথার কথা, মানে 2 মাস পর আবার স্ক্রোল করলে আরেকটা দেখলো, এইভাবে ছোট ছোট ভাবে মুসলিমদের প্রতি ক্ষোভের সৃষ্টি হয়। দিন শেষে এরাও এমন মানসিকতা তৈরি হয় যে মুসলিমদেরকে ভারত থেকে দৌড়াই দিতে হবে, আদারওয়াইজ আমাদের বোনরা সেফ না, এরকম একটা, যে প্রোটেক্ট করতে হবে আমাদের বোনদের, কাদের থেকে? মুসলিমদের থেকে। এরা হচ্ছে যে লাভ জিহাদ করে, ঠিক আছে না? তো আরেকটা ঘটনা বলি, যেমন আপনার ইউকেতে যখন আপনার কিছুদিন আগে, মনে হয় 1 বছর আগে হবে ঘটনা, তো এক কিশোরীকে আপনার ধর্ষণ করেছিল হচ্ছে কয়েকজন পাকিস্তানি পুরুষ, ঠিক আছে? কয়েকজন পাকিস্তানি পুরুষ মুসলিম। তো এমনভাবে জিনিসগুলোকে পোট্রে করেছে, তাদের ডানপন্থী যারা আছে, গান্ডু যে সব দেশে আছে সেটা তো আপনারা জানেন, তো তাদের ডানপন্থী যারা আছে তারা জিনিসগুলোকে এমনভাবে পোট্রে করছে যে মানে মুসলিম যারা আছে তারাই ইউকের জন্য ক্ষতিকর, তাদেরকে ইমিগ্রেশন বাদ দিয়ে মুসলিমদেরকে ভিসা দেওয়া অফ করতে হবে, সব করতে হবে, এমন একটা মানে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছে। কেন? ভিসা বন্ধ করে দেয়, মুসলিমদেরকে আড়াল করে দেয়, মুসলিমদেরকে ডিহিউম্যানাইজ করে দেয়, এইটা উদ্দেশ্য। কিন্তু আপনি আপনার ভণ্ডামিটা দেখেন, আপনি হচ্ছে যে তখন ইন্ডিয়াতে যখন এগুলো করা হয়, ইন্ডিয়াতে যখন এগুলো দেখতেছেন, বা আমি যেগুলো বলছি এগুলো সত্য, আপনি যখন ইন্ডিয়ার নিয়ে ঘাটাঘাটি করবেন, টুইটারে 2-3 স্ক্রোল দিলে আপনি বুঝতে পারবেন। যাই হোক, এবং ইউকেতে যে ঘটনাগুলো বললাম, এগুলো আপনার দেখে মনে হইতেছে যে কেন এগুলো করতেছে, মুসলিমদেরকে এভাবে কেন ডিহিউম্যানাইজ করতে, কিন্তু সেম কাজ বাংলাদেশে যখন হিন্দু দের উপর করা হয়, কারণ হিন্দুরা লার্জেস্ট মাইনরিটি, তো হিন্দুদের উপর যখন করা হয়, প্লাস ভারতে যেহেতু একটা ক্ষোভ আছে, তো ওইভাবে বলতেছি, তখন হিন্দুদের উপরে করা হয়, তখন আমরা খুব খুশি হয়ে যাই, তখন আমরা বলি যে হ্যাঁ এটা তো ঠিকই আছে, হিন্দু যুবক এটা সেটা। কিন্তু এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ না। আপনি যদি হিপোক্রেট না হন, তাহলে আপনি দুইটা ব্যাপারেই কথা বলতে হবে। যে আমি কথা বলেছি, ইন্ডিয়াতেও সেম ভাবে যখন টুইটার চালাইতাম, তখন ওইটার বিরোধিতা করেছি, যে এখানে ধর্মের গুরুত্বটা কি। ধর্ম মানে এমন কি আছে যে ইন্ডিয়াতে হিন্দু দর্শক হলে ভালো দর্শক, আর মুসলিম দর্শক হলে খারাপ দর্শক, আর বাংলাদেশে হিন্দু দর্শক হলে খারাপ দর্শক, মুসলিম দর্শক হলে ভালো দর্শক? এটা কি কোনো, বা মুসলিম দর্শক হলে কি বিচার কম হবে, বা হিন্দু দর্শক হলে কি বিচার কম হবে, এমন কোনো সিস্টেম কি আছে? নাই। দর্শকের পরিচয় একমাত্র মানে সে দর্শক, এটাই, আর অন্য কোনো কিছু না। তো যাই হোক, তো এই যে নিউজ ফ্রেমিং গুলো মানুষকে এমনভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে, মানুষের মধ্যে এই যে ক্ষোভ, ঘৃণা, এগুলো সৃষ্টি করার চেষ্টা করে তাদের ফাইনাল ডেস্টিনেশনে যাওয়ার জন্য, যে আমরা একটা মারামারি চাই, যাতে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করা হয়, হিন্দুদেরকে। এবং তাদের একটা মোটিভই আছে টিএমডি, টোটাল মালাউন্ডে। তো আপনি দেখবেন যে এরাও আবার ওই যে কালকে একজনের পোস্ট শেয়ার দিয়েছিলাম, উনিও কিন্তু আবার এই টিএমডির অনেক বড় একজন প্রোপাগেটর। তো যাই হোক, এদের হচ্ছে উদ্দেশ্য এগুলো, এই কারণে এরা এসব ন্যারেটিভ পুশ করে, তাদের উদ্দেশ্য করার জন্য, যে একটা জনগোষ্ঠীর প্রতি যাতে ক্ষোভ সৃষ্টি হয়। এবং এটা বিশ্বের সব ডানপন্থী যারা গান্ডু আছে, ডানপন্থী মানে ভালো ডানপন্থী কিনা অবশ্যই আছে, কিন্তু যারা এরকম গান্ডু আছে তারা এরকম করে বিশ্বের সব জায়গায়, যারা লার্জেস্ট মাইনরিটি তাদের উপর এরকম, তারা হচ্ছে যে কি বলে, ডিহিউম্যানাইজ, কিংবা একটা গোষ্ঠীকে পুরোপুরি খারাপ করার চেষ্টা করে, এই হচ্ছে কথা। তো যাই হোক, আপনার এই নিউজ ফ্রেমিং এ কিন্তু আমি দেখলাম যে বাংলাদেশের জুলাই আগস্টের নেতা আব্দুল হান্নান মাসুদও এই ইয়েতে পা দিছে। এখন উনি বুঝে পা দিছে নাকি না বুঝে পা দিছে আমি জানি না, কিন্তু উনিও এভাবেই মানে উনি যে নিউজটা স্ক্রিনশট মারছে, ওই স্ক্রিনশট মারার মধ্যে কিন্তু কোথাও, যেহেতু এগুলো ডিসেন্ট মিডিয়া, এগুলো 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 মেনটেন করে, তাদের একটা ক্লাস আছে, এগুলো মেনটেন করে, ওই মিডিয়াতে কিন্তু এভাবে বলা নাই যে লক্ষ্মীপুরে এক মুসলিম কিশোরীকে ধর্ষণ করলো কয়েকাধিক অথবা একাধিক হিন্দু যুবক, এভাবেই কিন্তু লেখা নাই। কিন্তু আমাদের আব্দুল হান্নান মাসুদ তিনি এভাবে জিনিসগুলোকে বলেছেন, এবং ক্লিয়ারলি বলছে যে আমি যদি এখানে দেখি যে লক্ষ্মীপুর হিন্দু যুবক কর্তৃক আটকে রেখে 7 দিন ধরে গণধর্ষণ করা হয় এক মুসলিম মেয়েকে। তা আমার কথা হচ্ছে যে এগুলো কেন গুরুত্বপূর্ণ, মানে কি দরকার? আপনি যদি এভাবে ফ্রেমিং করা শুরু করে দেন, আপনি জুলাই আগস্টের নেতা, নতুন বাংলাদেশের একজন নেতা হয়ে যদি আপনি এভাবে জিনিসগুলোকে ফ্রেমিং করেন, এটা তো মানানসই না। আপনার রাজনৈতিক নেতা অনুযায়ী আপনাকে এই বিষয়ে আপনার অবশ্যই কনসার্ন থাকা উচিত। আপনার কি বলে বিভাগ, আপনার জেলার পাশে আপনার অবশ্যই কথা বলা উচিত, সেটা অবশ্যই সঠিক। কিন্তু তাই বলে আপনি যেভাবে জিনিসগুলোকে পোট্রে করার চেষ্টা করতেছেন, হিন্দু যুবক কর্তৃক ধর্ষিত হলো মুসলিম মেয়ে, তো এই জিনিসগুলো ভালো না, আপনি পক্ষপাতিত করতেছেন, ঠিক আছে? তো যাই হোক, এগুলো আসলে মানে হতাশা দেয়, ঠিক আছে? তো আমি কেন পোস্ট দিই নাই, কয়েকজনে বলেছে যে এই ব্যাপারে কেন পোস্ট দিই নাই। দেখেন, আমি আব্দুল হান্নানের পোস্টটা দেখেছি আজকে সকালবেলা, ঠিক আছে? আমি তারে ফলো করি, আজকে সকালবেলা আমার নিউজ ফিডে আসলো। ওই তো বললাম যে গতকালকে থেকে আমি হচ্ছে যে এইসব মানে আউল ফাউল ফ্রেমিং আলা নিউজ দেখতেছি। তো তাই আমার ট্রাস্টও হয় নাই, যে আমি কেন ট্রাস্ট করবো এইসব নিউজকে, আমার ওইরকম ইয়া হয় নাই। তো পরবর্তীতে যখন আব্দুল হান্নান মাসুদ যখন পোস্টটা দেখেছি আব্দুল হান্নান মাসুদের, তখন আমি হচ্ছে যে আপনার
এটারে কি বলে, ইয়েটা দেখলাম, এই যে নিউজটা দেখলাম এবং দেখলাম যে কোন নিউজ আমি জানি না, বাট আমিও হচ্ছে যে ওই নিউজের ওই হেডলাইনটা দিয়ে আমি হচ্ছে নেটে সার্চ দিয়ে পরে এখন টিভি এবং ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সমকাল এগুলোর আমি পাইছি এবং পরবর্তীতে ঘটনা জানতে পারছি। তো এই কারণে আমি যখন একটা ট্রাস্ট ওয়ার্ড দিয়ে একটা পাইছি যে ওকে ফাইন, তখন আমি কথা বলবো। এবং অনেকেই বলে যে কথা বলে না কেন, মনে হচ্ছে যেন লাইক ইনস্ট্যান্ট ঘটনা ঘটছে, আমি লাভ দিয়ে এটার ব্যাপারে কথা বলবো উইদাউট এনি কিছু না যাই না, কোনো কিছু না যাই না। ব্যাপারগুলো এমন না, ব্যাপারগুলো আমার কাছে মোটেও এমন না। আমি হচ্ছে ব্যাপারগুলোর ব্যাপারে জানছি, দেন হচ্ছে যে কথা বলতেছি। এখন আমার এই ব্যাপারে আজকে সকাল থেকেই ভিডিও করার ইচ্ছা ছিল। আমি ভাবছি যে ওকে ফাইন, একটা ভিডিও করব, কারণ এই ব্যাপারে অনেকগুলো কথা বলার আছে। ঠিক আছে? তো যাই হোক, এই কারণে আমি আসলে পোস্ট শেয়ার দিই নাই কোনো, কারণ অ্যাজ ইউজুয়াল যেগুলো গান্ডু মার্কা পোস্ট ওইগুলো সামনে আসছেন, মানুষ শেয়ার দিছে, এই কারণে আমি বলি যে এই নিউজ ফ্রেমিং এর তো পোস্ট আমি শেয়ার দিব না। ঠিক আছে? তো যাই হোক, আহ, এখানে আপনার লক্ষ্মীপুরের ঘটনা যেটা ঘটছে সেটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? ওইটা আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি ওই মেয়েকে অবশ্যই দোষ দিচ্ছি না। তবে আমাদের সব মানে মেয়ে মেয়ে জাতি যারা আছে তাদেরকে আরেকটু সচেতন হইতে হবে। কেন বলতেছি এই ঘটনা? দেখেন, সমাজে হায়নারা এমনি করে আছে। ঠিক আছে? যে যাদের মানে তারা খপ্পরে পাবে তাদেরকেই তারা এরকম হালাত করে দিবে, এরকম নৃশংসতম কাজ করবে। কিন্তু যদি মানে মহিলারা অর্থাৎ মেয়েরা যদি মানে কনসার্ন না হয়, অ্যাওয়ার না হয়, তাহলে আরো বেশি ঘটে। এই জায়গায় কিন্তু হিন্দুর জায়গায় মুসলিম ঘটতে পারতো, এনিথিং ঘটতে পারতো। কেন বলতেছি? এই মেয়ে, ও হচ্ছে যে আপনার একটা ছেলের ব্যাপারে জানে না। ওই ছেলে সিঁদুর পর্যন্ত কাহিনী নিয়ে গেছে, এরপর মেয়ে জানছে, যখন সিঁদুর পরাইতে গেছে তখন মেয়ে জানছে এবং চিৎকার করছে। তো দেখেন, আপনি জিনিসটা খেয়াল করতেছেন যে বিয়ে পর্যন্ত জিনিসগুলো চলে গেছে। তো আপনি এভাবে যদি মেয়েরা যদি মানে মানে কি বলে, মানে আনওয়্যার হয় বা কি বলে এটা কি, আহ, অসচেতন হয়, তাহলে কিভাবে হবে? যে আমি একটা ছেলের সাথে কথা বলতেছি, এই ছেলে হিন্দু নাকি মুসলিম সেটা জানি না, এই ছেলে কেমন সেটা জানি না, এবং এই ছেলের সাথে আমি এত দূর আগাই গেছি। জিনিসগুলো তো মানে কি বলে, খুবই কনসার্নিং আমার মতে। আর তো অবশ্যই মানে মেয়েদেরকে আরো সতর্ক থাকা উচিত যে কিভাবে তারা হচ্ছে যে নিজেদেরকে প্রোটেক্ট করবে। আর বাংলা অবশ্যই এই এই মুসলিম মেয়ে হতো যদি, হিন্দু মেয়ে হতো যদি, আই ডোন্ট কেয়ার। একটা একটা মানে বিবেকবান মানুষের কাছে, একজন বাংলাদেশী সুনাগরিকের কাছে এগুলো কোনো পাত্তাই পাবে না যে এটা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এগুলো কে কোনটা, এগুলো মানে কে কোন ধরনের, সেগুলো কোনো পাত্তাই পাবে না। তার একমাত্র পরিচয় সে ধর্ষক। ওই মেয়ে, সরি, ওই ছেলে ধর্ষক। এটাই পরিচয় তার। সে কি হিন্দু? হিন্দু হলে কি সিম্প্যাথি পাবে? না। আমরা বিচার চাই, আমরা এটার বিচার চাই। ইভেন এটা দ্রুত বিচার হইতে হবে। এখন দ্রুত বিচার একটা কাহিনী আছে, যাই হোক, পরে বলতেছি। তা কিন্তু মেয়েদের যথেষ্ট যাচাই করা উচিত, কাউরে বন্ধু কিংবা কারোর সাথে মেশার ব্যাপারে, এগুলোর ব্যাপারে আরো বেশি যাচাই বাছাই করা উচিত যে কোন মানুষের সাথে আমি মিশবো, ওই মানুষটা কেমন, এই জিনিসটা। তো যাই হোক, এটাই যে এখানে হচ্ছে যে দোষ একমাত্র দর্শকের, এছাড়া আর কারো দোষ নাই। তবে অ্যাডভাইস যেটা দিয়েছি সেটা মেয়েদেরকে দিয়েছি, যে একটা অ্যাডভাইস, তোমরা সেফ থাকার জন্য তোমাদেরকে অ্যাডভাইস দিয়েছি। যাই হোক, আমি একটু আগের ঘটনায় আবার ফিরে যাই, যে এইসব বিষয়ে মানে যখন কথা বলা হয় তখন ইন্ডিয়াতে একটা জিনিস খুব হচ্ছে প্রচলিত, যেমন লাভ জিহাদ বলে তারা। লাভ জিহাদ, লাভ জিহাদ, মুসলিমরা হিন্দু মেয়েদেরকে বিয়ে করে এটা করতেছে সেটা করতেছে, শুধু বিয়ে করতেছে, বাচ্চা পয়দা করতেছে, হ্যান ত্যান আরো অনেক কিছু। তো এভাবে তারা হচ্ছে যে জিনিসগুলোকে প্রোপাগেট করে, লাভ জিহাদ করতেছে তাদের, মানে মুসলিমদের একটা বিগার প্ল্যান, লাভ জিহাদ করতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন লাভ জিহাদ কি নাই? অবশ্যই আছে লাভ জিহাদ, কিন্তু সব না। আপনি যেভাবে সব কিছুকে লাভ জিহাদের মধ্যে করে দেন, এবং বলা হয় যাতে প্রত্যেক মানে মুসলিম ছেলেদের থেকে, ইন্ডিয়াতে আর কি, যে মুসলিম ছেলেদেরকে সতর্ক থাকো, প্রত্যেক মুসলিম ছেলেদের সাথে মানে থেকে সতর্ক থাকো তোমরা। এইভাবে না, লাভ জিহাদ আছে অবশ্যই। কিন্তু আবার বাংলাদেশে কোনটা হয়? বাংলাদেশে হয় ভাগোয়া লাভ ট্র্যাপ। তো ভাগোয়া লাভ ট্র্যাপ মানে কি? হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদেরকে বিয়ে করতেছে। তো ভাগোয়া লাভ ট্র্যাপ কি নাই? কোনো গোষ্ঠী কি নাই যে এই প্ল্যান করে করে হিন্দু মুসলিম মেয়েদেরকে এরকম ফাঁসাইতেছে? অবশ্যই আছে। কিন্তু এই বলে সবাই না, এই বলে মানে আপনি সব মেয়েদেরকে বলবেন যে সব হিন্দু ছেলেদের থেকে সাবধানে থাকো। কেন? ওই এই জায়গায় হিন্দু ছেলে ধর্ষণ না করলে মানে ওই মেয়ে যদি মানে মানুষ চিনতে ভুল করে, আল্লাহ না করুক, সে হয়তো মুসলিম কারো হাতে ধর্ষিত মানে ধর্ষণের শিকার হইতে পারবে, যদি সে মানে না থাকে, কেয়ারফুল না থাকে, যদি সে মানে এই ব্যাপারে অ্যাওয়ার না থাকে। তো তাহলে শুধু হিন্দু কেন, এই ব্যাপার সবাই সবাই এটার মধ্যে পড়ে।
কিন্তু এইভাবে ফ্রেমিং করা হয়, ওই যে একটা জনগোষ্ঠীর প্রতি আমাদের একটা ইয়ে তৈরি করতে, একটা ন্যারেটিভ তৈরি করতে হবে একটা জনগোষ্ঠী, একটা ধর্মের মানুষের প্রতি, এবং সেটার বিরোধিতা আমি সবসময় করি। এই হচ্ছে কথা। তো ইভেন মানে আমার কথা হচ্ছে যে হইতে পারে, অনেক কিছু হইতে পারে। ইভেন যখন গত বছর মেবি একটা পোস্ট দেখছিলাম, ওইখানে এরকম যে এই আমাদের কতগুলো পেজ আছে না, যে প্রোটেক্ট আওয়ার সিস্টার্স, এগুলো হচ্ছে সবচেয়ে ভণ্ড পেজ। এগুলোর মধ্যে যত মানে উল্টা পাল্টা জিনিস আছে সব এগুলোর মধ্যে পাবেন। তো এরকম টাইপের একটা পেজ বা গ্রুপ মেবি, তো ওইখানে এরকম পোস্ট করা হচ্ছে, একটা মেয়ে হচ্ছে তার হিন্দু ছেলেদের সাথে মানে হিন্দু ছেলে ফ্রেন্ডের সাথে একটা ছবি তুলছে, দুইটা মেয়ে একটা হিন্দু ছেলের সাথে ছবি তুলছে। ওইখানে ক্লিয়ারলি লিখে দিল যে এই দুইটা মেয়ের মানে খাটের সঙ্গী হচ্ছে ওই হিন্দু ছেলেটা। মানে কেমনে শুধু ছবি তোলার জন্য এভাবে লিখে দিচ্ছে? তো এরা কারে প্রোটেক্ট করতেছে? উল্টা এরে হচ্ছে যে মুসলিম মেয়ে এটা আছে তাকে স্লাট শেমিং করলো। তো এই বইলা সকল হিন্দুরা মানে প্ল্যান করে আছে, এমন ভাবে ভাব করতেছে মনে হচ্ছে সকল মানে সকল হিন্দুরা একসাথে প্ল্যান করতেছে, হ্যাঁ আমাদের মুসলিম মেয়েদেরকে লাভ ট্র্যাপে ফালাইতে হবে, দ্যাটস আওয়ার গোল, এটা সেটা। হ্যাঁ, এক গোষ্ঠী আছে কিন্তু সবাই মোটেও না। এমনভাবে তারা পোর্ট্রে করতেছে মনে হচ্ছে সবে মানে আমাদের নোয়াখালীতে, আমাদের চমুনিতে যত হিন্দু আছে সবাই একসাথে রাত্রেবেলা বসে একটা গ্রুপের মধ্যে থাকে অথবা একটা ইয়ের মধ্যে থাকে। তো তুমি আজকে কয়টা মুসলিম মেয়ে পটাইছো? এবং ইন্ডিয়াতে মনে হয় যে সব মুসলিম এক হইয়া তুমি আজকে কয়টা হিন্দু মেয়ে পটাইছো, এরকম টাইপের জিনিসগুলো সৃষ্টি করার চেষ্টা করে। শুধু একটা মানে আতঙ্ক, একটা ক্ষোভ সৃষ্টি করার চেষ্টা করে, আর কোনো কিছু না। ইভেন আমার একটা হিন্দু ফ্রেন্ডের সাথে আমার একটা হিন্দু মুসলিম ক্লাসমেটের সাথে রিলেশনশিপ ছিল, ঠিক আছে? তো এটা কি হয়েছে? এটা কি ওরে মানে কি প্রেগনেন্ট করে দিছে নাকি? না, কোনো কিছুই হয় না তাদের মধ্যে। এমনি নর্মাল স্কুল লাইফে পটং পটং করছে, শেষ। এবং এখন থাকতে পারে, এখন ওই মেয়ে যদি ইয়া হয় যে না, তাহলে আলাদা কথা। কিন্তু দুজন যদি দুজনকে ভালোবাসে তাইলে আর মানে সমস্যা কি? এই হচ্ছে কথা। লাভ ট্র্যাপ থাকতে পারে ওই মেয়ের দায়িত্ব, এবং ছেলেও কি লাভ ট্র্যাপের মধ্যে পড়তে পারে না? অনেক ট্র্যাপে ছেলেরা পড়ে না, পড়ে, এবং সেটা সেটা ছেলেদের দায়িত্ব, ঠিক আছে? তো যাই হোক, তো এমন ভাবে মানে জিনিসগুলো পোর্ট্রে করার চেষ্টা করে মনে হচ্ছে যে মানে আহারে হিন্দুরা যদি একবার সুযোগ পায় তাহলে সকল মুসলিম মেয়েদেরকে প্রেগনেন্ট করে ছাড়িয়ে দিব। মানে কি আজব, মানে কি এমন ইয়া, ইভেন কি কোনো ধরনের প্রোটেক্ট আওয়ার সিস্টেম নামে এরা হচ্ছে যে সব মেয়েদেরকে যে হিন্দু ছেলের সাথে সেলফি তুলছে এটাকে খাটের সঙ্গী বানাই দিবে, কিন্তু তারপরেও এরা আবার নিজেদেরকে বলবে প্রোটেক্ট আওয়ার সিস্টার, প্রোটেক্ট আওয়ার সিস্টার। মানে এরকম তারা প্রোটেক্ট করতেছে। হোয়াট এ প্রোটেকশন! তো কালকে এই ব্যাপারে একজনে মানে ক্লিয়ারলি তারা বলতেছে, এক বাস্টার্ড এরকম বলতেছে যে এরকম ইয়ে হয়েছে, হ্যান ত্যান, ধর্ষণ হয়েছে লক্ষ্মীপুরে, একজন হিন্দু যুবক মুসলিম মেয়েকে ধর্ষণ করছে। এবং পরবর্তীতে লাস্টে দিতে তিনি কি বলছে? তিনি বলছে যে 47-এ কলকাতার মুসলিম গণহত্যার বিপরীতে তোমাদের পর্দাদা, মানে নোয়াখালীবাসীকে বলতেছে যে তোমাদের পর্দাদারা কি করেছিল, তোমাদের কি মনে নেই? 1947 সালে নোয়াখালীতে দাঙ্গা হয়েছিল, আমরা সবাই জানি এটা। এবং তিনি কি কি প্রভোগ করতে চাচ্ছে, কি উস্কাইতে চাচ্ছে, সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো যাই হোক, এটা নিয়ে পোস্ট দিছিলাম। তো পরবর্তীতে হচ্ছে যে তার এক ফলোয়ার, এই টাইপের মেন্টালিটির লোক আমার ইনবক্সে এসে ইসলাম প্রচার করে গেছে, তাদের ইসলাম, ঠিক আছে, তাদের চোখে ইসলাম যেমন সেটা প্রমাণ করে দিয়েছে। এবং আমার এক ফ্রেন্ড বলছে নাকি এখানে যে তথ্যটা দিয়েছে সেটাও ভুল। যাই হোক, সে ব্যাপারে আসতেছি না, বাট এদের একটা ইয়া দেখেন, এভাবে ইনবক্সে আইসা হচ্ছে যে হামলে পড়ে। তো যাই হোক, তো আমি ওইখানে কমেন্ট করছি, ঠিক আছে, ওই ব্যক্তির পোস্টে, বিয়ার্ডেড বাঙালি। তো যাই হোক, ওই ব্যক্তির পোস্টে যখন কমেন্ট করছি যে এরকম তো নোয়াখালীবাসী কি করবে, হ্যান ত্যান, এটা সেটা, হত্যা করবে, তো বলে যে আমি কি হত্যার উস্কানি দিছি নাকি, আমি কি কোনো কিছুর উস্কানি দিছি নাকি, আমি তো জাস্ট এমনি বললাম কাহিনী, কোথা থেকে কথা বানায় আপনারা এগুলো বলেন, অক্ষরবাদী সেকুলাঙ্গার, হ্যান ত্যান কত কিছু বললো। পরে দেখি যে ও ভাইয়ে ওই যে 47-এ মুসলিম গণহত্যার বিপরীতে কলকাতা যে কথাটা লিখছে ওইটা এডিট করে দিছে। ওইটা এডিট করে আরেকটা জিনিস মানে আরেকটা জিনিস না, ওই এডিট করে জাস্ট বলে দিচ্ছে নোয়াখালী তোমাদের পর্দাদাদেরকে কি ভুলে গেছো, তারা কি করেছে, হ্যান ত্যান, এটা সেটা। ওই যে 47-এ মুসলিম গণহত্যার বিপরীতে যেটা করছে সেটা না। এবং এমন ভাবে জিনিসগুলো বলতেছে মনে হচ্ছে যে মানে বা সবাই তাদের গান্ডু ফলোয়ারদের মতো যে কিছু বুঝবে না, 47-এ উনি কি এটা মিন করছে, উনি তো এটা মিন করে নাই। আরে অক্ষরে অক্ষরে ইয়ে করতে হয় না। যাই হোক, এটা কি কি মিন করছে জানি না। পরবর্তীতে এই গান্ডু তার পোস্ট এডিট করছে এবং আইসে এইসব কথা বলতেছে। পরে আমার কাছে স্ক্রিনশট ছিল ভাই, আমি স্ক্রিনশট মাইরে রাখছিলাম। যে কারণ আমি জানি এরা হচ্ছে ভণ্ড, এরা হচ্ছে উগ্রবাদী, এরা ক্যান্সার সমাজের জন্য। তো এই কারণে এদেরকে হচ্ছে যে একটা মানে আমি তো আর তার ইনবক্সে বিয়ার্ডেড বাঙালি এটার ইনবক্সে যাইও আমি তার গালি দিয়ে আসি নাই, অথবা আমার কোনো খাই দেয় কাজ নাই, আমি জাস্ট কমেন্ট বক্সে তার সাথে একটু তর্ক করলাম, এটাই, আর অন্য কোনো কিছু না। ইভেন আমি তার ফ্যামিলি, তার কোনো কিছু নিয়ে আমি গালি দিই নাই। এটা কেন গালি দিব? আমি তার সাথে আমার আইডিওলজিক্যাল প্রবলেম আছে, আইডিওলজিক্যাল দ্বিমত আছে, সেটার ব্যাপারে আমি কথা বলতেছি, শেষ। তো যাই হোক, এই ওইটা নিয়ে যখন ওই ইয়ে নিয়ে যখন পোস্ট দিয়েছিলাম তখন হচ্ছে যে আমার এক ছোট ভাই তিনি হচ্ছে যে একটা কমেন্ট করছে।
ঠিক আছে? তো কমেন্ট পড়ে আমার কাছে মনে হইলো যে ভিডিওটা আমি কিন্তু পুরো ভিডিও একবার করে ফেলছি অলরেডি। ঠিক আছে? আমি এরকম ফুল ভিডিও আমি করে ফেলছি অলরেডি। কিন্তু তারপরেও আমি ভাবলাম যে আবার নতুন করে সবকিছু করছি, বেটার ভাবে করছি এবং ভাবলাম যে এই ব্যাপারে কথা বলা প্রয়োজন। তো তিনি লিখলেন যে সবগুলা নিউজ পাইলাম কিন্তু ফাউল প্রেমিং শেয়ার দিব এমন কথা বলে আপনি নিজে লেখালেখি করেন শুধু শেয়ার দিচ্ছেন না জীবন আপনার যেরকম গর্জন এই বাস্টার রুশকে নিয়ে কোনো পোস্ট দেখলাম না একান্তই ক্লিয়ার বিচ্ছিন্ন ঘটনার সাথে কোনো সাধারণ রেপ কেস না এগুলো বলছে আমি ইয়ে দিয়ে দিব তো যাই হোক এখানে মানে ঘটনার একদিন হয়েছে ঠিক আছে এন্ড আমি বলছি যে আমি কেন শেয়ার দেই নাই এবং কোন ফ্রেমিং এ আসলে এই কারণে শেয়ার দেই নাই এটা লাস্ট এই যে ইয়াটা আপনার আজকে 12:53 মানে আজকে 3 সেপ্টেম্বর সরি আজকে না কালকে 3 সেপ্টেম্বর এটা ইয়া পাইছে এবং আমি আজকে মাসুদের পোস্ট দেখে আমি এটা বুঝছি ঠিক আছে ওই পর্যন্ত আমি এটা নিয়ে রিসার্চও করি নাই কোনো কিছু জানি নাই কিন্তু পরবর্তীতে জানি এবং সবকিছু নিয়ে মানে এরা এমন একটা এটা নিয়ে পোস্ট দিয়েছেন কেন ওইটা নিয়ে পোস্ট দেন নাই কেন এটা নিয়ে পোস্ট দিয়েছেন কেন ব্যাপারগুলো তো এমন না একটা জিনিস নিয়ে জানতে হয় একটা জিনিস নিয়ে বিস্তারিত ইয়ে করতে হয় তারপরে একটা পোস্ট কিংবা এমন কোনো কিছু আছে শেয়ার তো নর্মালি আমি যেগুলো এত বেশি করে ইয়ে দেই না নর্মাল শেয়ার দিয়ে দিই কোনো কিছু আর ছোট্ট কিছু কথা বলতে হলে আমি একটা পোস্ট দিয়ে দিই কিন্তু বিস্তারিত একটা ব্যাপারে যখন কথা বলতে হয় তখন ভিডিও করি কিংবা এটা লেট হয় এটা সবসময় আমার অনেক ভিডিও আছে যেগুলো এখনো পড়ে আছে যেগুলো 1 বছর আগের ঘটনা তো যাই হোক তো আসলে কেউ এরকম ইনস্ট্যান্টলি কোনো কিছু দেয় না পোস্ট দেখো নাই সেটা মানে অবশ্যই হচ্ছে যে আমি পোস্ট দিই নাই এই কারণেই দেখো নাই কিন্তু এই ব্যাপারে যে আমি ইগনোর করতেছি ব্যাপারগুলো সম্পূর্ণ ঠিক না তো যাই হোক তো ও আবার বলতেছে যে আলাদা ঘটনা কোনো স্বার্থে ঘটা কম স্বাভাবিক রেপ কেস না স্বার্থের ভিত্তিতে ঘটা আচ্ছা আচ্ছা তো স্বার্থের ভিত্তিতে ঘটা এই ব্যাপারে আমি বলবো যে ওই সেম জিনিস ওর মাথার মধ্যেও এটা আছে যে হিন্দুরা হচ্ছে প্ল্যান করে আছে এই যে তারা ভাগুয়া লাভ ট্র্যাপ করবে তার মাথার মধ্যে সেট হয়ে আছে কারণ সে ওইভাবে দেখছে ওই জিনিসগুলো সে ওইভাবে বারবার তার তার নিউজ ফিডে আসছে অথবা তার পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়তো খারাপ গেছে এই কারণে তার একটা মানে একটা কি বলে বায়াসনেস সৃষ্টি হয়েছে এটার প্রতি একটা ধর্মের প্রতি একটা বায়াসনেস সৃষ্টি হয়েছে যেটা তার কমেন্ট পড়লে আপনারা বুঝতে পারবেন যে একটা বায়াসনেস আছে আচ্ছা তো আর আপনি আজীবন থেকে আসছেন চৌমুনি এই এলাকার কত ভারতপন্থী বার্ডস্টার আছে যারা ফুল বুক ফুলাইয়া জার্সি পরে ঘুরে বেড়ায় টুর্নামেন্টে প্রাউডলি বলে আমরা চাই ইন্ডিয়া জিতুক বাংলাদেশ মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স সে বলছে পার্সোনাল এক্সপিরিয়েন্স এগুলোর সাথে একসাথে চলে মন মানসিকতা কত কত বোঝা যায় আর এইসব বাস্টারদের নিয়ে আপনার সোশ্যাল পোস্ট দেখি না দেখো প্রথমত যে কোনো ব্যক্তি বুক ফুলাইয়া সে ইন্ডিয়া জার্সি পড়তে পারে সে পাকিস্তানের জার্সি পড়তে পারে ঠিক আছে প্রথমত এটা হচ্ছে ইয়া যে সে বুক ফুলাইয়া ইন্ডিয়াকে সাপোর্ট করতে পারে সে বুক ফুলাইয়া পাকিস্তানকে সাপোর্ট করতে পারে কিন্তু তার ফার্স্টে বাংলাদেশ থাকতে হবে ইফ ইটস বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া দেন ইট শুড বি বাংলাদেশ ইফ ইটস বাংলাদেশ ভার্সেস পাকিস্তান দেন ইট শুড বি বাংলাদেশ সিম্পল হিসাব তো শুধু জার্সি পড়ছে এই কারণে আসলে মানে বুক ফুলাইয়া কেন ইন্ডিয়া জার্সি পড়বে ব্যাপারগুলো খুবই আমার কাছেও ইন্ডিয়া জার্সি আছে কিন্তু এর মানে কি আমি ইন্ডিয়াকে কি খুব সম্মান করি ইন্ডিয়া অ্যাজ এ মানে হিন্দুত্ববাদী যারা আছে তাদেরকে খুব মানি না তো যাই হোক তো এই যে পরবর্তীতে যেটা বলছে যে ইন্ডিয়া যেহেতু বাংলাদেশ মারা খাক এরকম মেন্টালিটি আছে ইভেন অনেকেই আছে যে পাকিস্তানের ক্ষেত্রে জিনিসগুলো আমরা দেখেছি যে অনেকে মানে মনে করে যে পাকিস্তান জিতলেই হয়েছে বাংলাদেশ জিততে লাগবে না পাকিস্তান ইজ গ্রেটার দেন বাংলাদেশ ইন্ডিয়া ইজ গ্রেটার দেন বাংলাদেশ এরকম মেন্টালিটি মানুষ আছে অনেক ধরনের মানুষের এরকম চিন্তাধারা তৈরি হয় যারা মানে এরকম ইয়া করে তাদেরকে বুঝাইতে হবে আর না বুঝাতে ইগনোর শেষ তাদেরকে নিয়ে অবশ্যই যদি আমি কেউ একজন আইসা যদি এরকম বলে আমার আমার ফ্রেন্ড সার্কেলে আপাতত নাই কিন্তু কেউ যদি আইসা বলে যে এরকম আমি ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে আমি অবশ্যই ভারতকে সাপোর্ট করি তখন সেটা সমালোচনা আমি করবো আজকে যদি ধরেন আপনাদের সবচেয়ে কি বলে কে বলতে পারেন ধরেন আমি আসলে কোনো নাম খুঁজে পাইতেছি না তো যাই হোক একটা ব্যক্তি আইসা এরকম বললো আমি সেটা সমালোচনা করবো বাংলাদেশ ফার্স্ট এটা হচ্ছে যে আপনার ইয়ে থাকতে হবে ঠিক আছে আর মেন্টালিটি কতটা ভয়ঙ্কর কিংবা মন মানসিকতা কতটা ভয়ঙ্কর সেটা তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এসব হয় নাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বাট দ্যাট আমি কিন্তু ওইভাবে বলতেছি না আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি যতজন মানুষদের দেখছি অনেকে দেখছি যে ফেসবুকে এসে অনেক উগ্রবাদী কথা ছড়ায় কিন্তু পার্সোনালি তারা হচ্ছে যে সম্পূর্ণ ডিফারেন্ট একজন মানুষ অনেকে আবার এটা রিভার্স যে মানে ডিফারেন্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে পারে কিন্তু তাই বলে আমি একটা ইয়ে সৃষ্টি করে ফেলবো যে একটা গোষ্ঠীর প্রতি একটা মাইন্ডসেট সেট করে ফেলবো যে মানে এই গোষ্ঠী খারাপ ওই আমি যখনই হচ্ছে যে আচ্ছা এই ব্যাপার পরবর্তীতে বলবো যে যখনই আপনার
বলা হয় যে মুসলিম উগ্রবাদ অথবা এই যে আমি একটা টার্ম ব্যবহার করি বাঙ্গু মুসলিম, ওইটা কখনোই সামগ্রিক মুসলিম নয়, ওইটা কিছু স্পেসিফিক মুসলিম আছে তাদের জন্য। বাঙ্গু মুসলিম যারা বলে তা মানে যাদেরকে মিন করে তারা স্পেসিফিক পার্সন, কোনো টোটাল মুসলিম না। ইভেন আমিও মুসলিম, আমার ফ্যামিলি মুসলিম, আমি কেন শুধু শুধু মানে ওদেরকে ইয়া করবো? তো যাই হোক, এটা তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকতে পারে, এটা এটার ব্যাপারে আসলে কিছু বলার নাই, ঠিক আছে? আর এই কট্টর এবং ভয়ঙ্কর সেটা আমি একটু পরে বলতেছি আবার। আহ, আচ্ছা, তো সে বলতেছে যে সে এই এলাকার সবচেয়ে সেকুলারদের মধ্যে একজন ছিল। তো সে চলাফেরা করছে হিন্দুদের সাথে, পরবর্তীতে সে নন সেকুলার হয়ে গেছে, অথবা আমার মতো মানুষও নন সেকুলার হয়ে গেছে, হতে পারে, সেটা তার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমার কাছে মনে হয় সে আদর্শিকভাবে সেকুলার ছিল না, কারণ ইটস অ্যান লাইক আইডিওলজি। আপনার একটা আইডিওলজি থাকতে হবে যে আপনি কোনটাকে, এই যে দেখেন, আহ, এই আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। আপনি যখন একটা নিউজ করবেন এবং ওইখানে যখন আপনি এরকম হিন্দু কাট করে দিবেন, ধর্মের কথা কাট করে দিবেন, এবং জিনিসগুলোকে আসামিকে আসামি এবং ভিকটিমকে ভিকটিমের মতো মানে পোট্রে করবেন, সেটাও সেকুলার, সেই জিনিসটাও সেকুলার। এখন আপনি হচ্ছে যে ওইভাবে না কইরা মানে নর্মাল আপনি জাস্ট দেখানোর জন্য সেকুলারিজম, অথবা এটা ভালো লাগে শুনতে খুব ফ্যান্সি, এগুলোর জন্য আমি মানে সেকুলারিজম ফলো করি, তাহলে আপনার সেকুলারিজম 2 দিনে টিকবে না। ইভেন কি আপনি যদি ইসলামিস্ট হন, তাহলে আপনি যদি শুধু এই ইসলামিস্ট কুল এটা সেটা এগুলোর জন্য করেন, আদর্শিকভাবে না মানেন, তাহলে আপনার ইসলামিজমও টিকবে না, আপনার ওই ইসলামিজমও টিকবে না। এটা আদর্শিকভাবে আপনাকে ধারণ করতে হবে যে আপনার 2-3টা পার্সোনাল এক্সপিরিয়েন্সের কারণে যে আপনার আপনার আইডিওলজি যদি চেঞ্জ হয়ে যেতে পারে, তাহলে সমস্যা আছে, ঠিক আছে? তো সে বলতেছে, ওই যে আবারও বলতেছে যে একান্তই সাধারণ রেপ কেস বলা যাবে না এটাকে, এটা এটা বোকামি হবে সাধারণ রেপ কেস। আমি যেটা আগেও আপনাদেরকে এক্সপ্লেন করছি যে এটা কেন, কিভাবে এগুলো মানে কেন পোর্ট্রে করা হয়। আর আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে 2021 সালে যখন হিন্দুদের আমাদের চমুনিতে, আমাদের নোয়াখালীতে যখন হিন্দু বা সারা বাংলাদেশ ব্যাপী বলবো, যে হিন্দুদের মন্দিরের উপর আক্রমণ করা হয়েছে, ঠিক আছে? ওইটার আসলে কি কারণে করা হয়েছে? এমন কি ছিল যে কোনো হিন্দু এসে হচ্ছে যে মুসলিমদের উপর যুদ্ধ ঘোষণা করছে, অথবা মানে আহ, কি বলে, আহ, মুসলিমদের উপর আক্রমণ করার আহ্বান দিছে, হ্যান ত্যান, এসব কোনো কিছু না। শুধু জাস্ট এমন ভাবে জিনিসগুলোকে ফুলাই ফাপায় উঠেছে জাস্ট। আবার ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটা কোরআন শরীফ রাখছে মন্দিরের উপর, ওই ব্যক্তিটাও কিন্তু মুসলিম, এবং সে দাঙ্গা বাজানোর জন্য করছে। এবং এরা এরা সেটাকে মানে কি বলে, আমরা কিসে নুনের ছিটা দেয় না, আগাতে নুনের ছিটা, ওইগুলা দিছে, এবং দিন শেষে এগুলো এত বড় হয়েছে। আমি তখনও এদের বিরোধিতা করছি, তখনও আমার মনে আছে আমি এদের বিরোধিতা করছি, এবং আমি গালি খাইছি। ইভেন আমার ক্লোজ মানুষ আমাকে গালি দিছে, যারা এখন তাদের ভুল বুঝতে পারছে। আমার ক্লোজ মানুষ আমাকে গালি দিছে, ভাবছে যে আমি শুধু হিন্দুদের সাপোর্টে কথা বলতেছি, হ্যান ত্যান এটা সেটা। কিন্তু এগুলোর পিছনে যে কি, আমি বলছি ধৈর্য ধরো, এগুলোর পিছনে অনেক কিছু তোমরা যারা যেটা ভাবতেছো সেটা না, জাস্ট এসকেলেট করতেছে পিছন থেকে, তোমাদেরকে এসকেলেট করতেছে যাতে তোমরা একটা দাঙ্গায় যাও। তো মানে এভাবেই সবকিছু চলে, ঠিক আছে? তখনও সেটার বিরোধিতা করছি আমি, এবং আমি বিরোধিতা করবো সবকিছু। এখন যদি মানে আমাদের দেশে যদি ধরেন ইসকন আইসা মুসলিমদের উপর বা একটা স্টেটমেন্ট দিল যে মুসলিমদেরকে হত্যা করো, সেটার কি বিরোধিতা আমি করবো না? অবশ্যই করব। কিন্তু মানে তখন সেটা এখানে এটা তো করে না, এখন আপনার হোয়াট ইফ করে, ওরা করতেও তো পারে। ভাই করতেছে না, কিন্তু আরেক পক্ষ তো করতেছে। আরেক পক্ষ কি, এই যে গান্ডু মুসলিম উগ্রপন্থী যে মুসলিমগুলো আছে, এদেরকে আসলে শান্তি এদের ইয়েতে নাই, ডিকশনারিতে নাই। এদেরকে যখন শান্তিতে কোনো কাজ করতে বলা হয়, তখন তারা সেটা পছন্দ করে না। তারা টিএমডি ইয়ে করে, টিএমডি করে, তারা টিএমডি করবে। টিএমডি কি, টোটাল মালাউন ডেথ, মানে সকল হিন্দুদের মৃত্যু, তারা সেটা করবে। তো কতটা ধরেন, এখানে যে সে বললো যে আপনার কতটা ভয়ঙ্কর, কতটা ইয়ে, এত ভয়ঙ্কর মেন্টালিটি দিয়েও তো আপনার ইয়ে করানো হয় নাই। কেউ মসজিদের উপর আক্রমণ করে নাই এত ভয়ঙ্কর মেন্টাল। হ্যাঁ, তো মনের মধ্যে কি আছে সেটা আমিও জানি না, তুমিও জানো না, আমার মনের মধ্যে কি আছে, কার মনের মধ্যে কি আছে আমরা জানি না। বাট পোর্ট্রে কি করতেছে একটা, এখন ধরেন আমার একটা হিন্দু ফ্রেন্ড যদি এরকম পোর্ট্রে করে কোনো কিছু, ধরেন এরকম ফেসবুকে ওপেনলি স্ট্যাটাস দেয়, সেটার বিরোধিতা আমি করব, তাকে চোখ দিয়ে আমি দেখা দিব যে তোমার এটা ভুল, ঠিক আছে? নট ফর যে আমি মুসলিম এই কারণে, বাট সে ভুল। তো ওইটাও একজন মুসলিম ফ্রেন্ড অথবা একজন মুসলিম কেউ যদি এরকম বলে, আমি ধর্মের জন্য না, বাট এটা ভুল, তোমার এটা ভুল, একটা জনগোষ্ঠীর প্রতি তুমি এটা করতেছো, একটা জনগোষ্ঠীকে হত্যার প্রভোগ করতেছো তুমি, সেটা ভুল, সেজন্য বলবো। তো আমি এখন পর্যন্ত দেখি নাই, আপনারা দেখলে অবশ্যই আমাকে ইনবক্সে কি বলে সেন্ড করতে পারেন। অবশ্যই অথেন্টিক নিউজ দিতে হবে ফার্স্ট অফ অল, যে এভাবে মানে নিউজ বলতে মানে একজন ফেমাস মানুষ সে বলতেছে ওপেনলি, যাদেরকে হিন্দুরা মানে, সে বলতেছে মুসলিমদেরকে ইয়া করো, এটা করো, সেটা করো। কিন্তু আমরা দেখতেছি যে ফেসবুকে ওপেনলি গ্রুপ খুলে রাখছে টিএমডি নামে,
ফেসবুকে ওপেনলি গ্রুপ খুলে রাখছে টিএমডি নামে। এখন তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে টিএমডি কি, তারা বলে টোটাল মিষ্টি ডিস্ট্রিবিউশন। বাহ 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 বাহ! মানে ওরা ভাবছে যে এদেরকে তো খুব ভালোভাবে বলদ বানানো যাবে। শুধু ফেসবুকে বলদ বানানো গেছে, অন্য কাউরে বলদ বানানো যায় না। সবাই বুঝে যায় এটার মেন উদ্দেশ্য কি, একটু গ্রুপে ঘাটলেই বোঝা যায় যে এদের আসল উদ্দেশ্যগুলো আসলে কি। তো এইভাবে হচ্ছে যে এরা প্রমোট করে। এই যে এই ব্যক্তিটা, এই বিয়ার্ডেড বাঙালি, তিনিও এরকম টিএমডি বহুত প্রমোট করছে। যে সকল, এখন আপনারা ভাবেন যে কিভাবে এরকম করে। এখন আমি দেখি নাই যে কোনো এরকম হিন্দু সম্প্রদায়ের কেউ বা অন্য কোনো সম্প্রদায়ের কেউ এরকম আইসা এরকম মুসলিমদেরকে হত্যার প্রভোগ করতেছে। এবং ইন্ডিয়াতে যদি হতো সেটা আপনার খারাপ লাগতো না? যদি ইন্ডিয়াতে লার্জেস্ট মাইনরিটি মুসলিম এবং তাদের বিরুদ্ধে যদি এরকম বলতো টোটাল মুসলিম ডেথ, তখন আপনার খারাপ লাগতো না? এখন অনেকে আবার পোর্ট্রে করার চেষ্টা করে যে টোটাল মানে মালাউন ডেথ বলতে ইন্ডিয়ার হিন্দুদের বলছি। ইন্ডিয়ার ফার্স্ট অফ অল ইন্ডিয়ার হিন্দুদের কেন? ইন্ডিয়ার হিন্দুদের সবাই মানে যারা কোনো অপরাধ করে নাই তারাও হচ্ছে যে অপরাধী এটা। আর মালাউন কাদেরকে বলা হয় সেটা যারা একটু কনটেক্সট জানে তারা বুঝবে। মালাউন বলা হয় যারা হচ্ছে যে হিন্দুরা যারা ওই ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছে অথবা পাকিস্তান, যখন তখন পাকিস্তান ছিল ওইখানে আসছে, তাদেরকে সাধারণত মালাউন বলা হয় আর কি। তো এই মালাউন বলতে বাংলাদেশি মুসলিমদেরকে বোঝায় যারা কোনো, যে ব্যক্তি কোনো অপরাধ করে না। আচ্ছা, যে অপরাধ করছে তাকে আপনি শাস্তি দেন, আইনের মাধ্যমে শাস্তি দেন, কিন্তু যে ব্যক্তি অপরাধ করে না তাকে আপনি ওপেনলি হত্যা করার ইয়ে করতেছেন। ইভেন কি আমাকে এই বিএডেড বাঙালির যে একজন ফলোয়ার, এরা হচ্ছে আসিফ আদনান এবং অন্য সবার ফলোয়ার, তো এর যে আসলো এবং এটা বললো যে মালু হত্যা অপরাধ নয়, মালু হত্যা অপরাধ নয়। মানে আমি কি বলবো, এটা জিজিয়ে দেয় না এই কারণে এদের ভুল। তারপর এরা যুদ্ধরত আছে, কই কারা যুদ্ধরত আছে? আপনি ইন্ডিয়ান আর্মি যখন আপনার উপর আক্রমণ করে তখন সেটা প্রতিরোধ করেন, কিন্তু একটা ধর্মের সবাই এখন মানে আমি বলতে চাচ্ছি না, বাট মানে অন্য কোনো কান্ট্রি যদি মুসলিমদেরকে টার্গেট করে হত্যা করা শুরু করে দেয়, ধর বাংলাদেশে আইসা ধরেন ইসরায়েল একটা বোমা ফালাইলো, বললো যে এরা তো আমাদের সাথে ধর্মীয় মিল নাই, এদেরকে হচ্ছে যে হত্যা করবো, এরা মুসলিম হ্যান ত্যান, তখন মানে জিনিসগুলো খুব মানে কি বলে ইররিলেভেন্ট এবং ইললজিক্যাল। তো যাই হোক, এখানে মানে শুধু মুসলিমরাই কট্টরপন্থী, বাংলা মুসলিম মুসলিম বলে একান্তই মুসলিম জনতার কট্টরপন্থী ইরেশনাল যে ট্যাগিং প্রতিনিয়ত করেন সেটা অফ করেন, অসহ্য লাগে। দেখো, তুমি হচ্ছে হয়তোবা এত বেশি এই ব্যাপারে রিসার্চ করো নাই, এই কারণে জানো না যে বাংলাদেশে, তোমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদীরা বেশি। এটা হুইচ ইজ ফানি, কারণ ইন্ডিয়াতে উগ্র হিন্দুত্ববাদ বেশি, বাংলাদেশে উগ্র মুসলিম যারা আছে, উগ্র যে জিহাদিস্টরা আছে তারা বেশি। এটা এটা উগ্র যারা আছে, উগ্রপন্থা মুসলিমরা বেশি। এটা এটা খুব বেসিক সায়েন্স লাগে, সব দেশে এটাই ঘটে, সব দেশে এটাই ঘটে। এবং ইন্ডিয়াতে যারা যারা এরকম ধর্ম নিয়ে সমালোচনা করে অথবা ক্রিটিক করে, তারা কিন্তু বা উগ্রপন্থা নিয়ে ক্রিটিক করে, তারা কিন্তু এই হিন্দুদেরকেও পয়েন্ট আউট করে, বিজেপিকেও পয়েন্ট আউট করে। এবং ও তখনও সেম কোয়েশ্চেন দেওয়া হয় যে আপনি তো মুসলিমদেরকে নিয়ে কিছু বলেন না, এখানে কাশ্মীরে এটা করছে মুসলিমরা, এটা করছে পেহেলগামে, এটা করছে সেটা করছে, মুসলিমদেরকে নিয়ে কিছু বলেন না, এখন হিন্দুরা তো সেভ করতেছে। সেম ঘটনা এখানেও। তাই বলে কি উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশে নাই? অবশ্যই আছে। এবং সেটা যদি মানে এভিডেন্ট হয় এই উগ্র মুসলিমদের মতো, তাহলে অবশ্যই আমি সেটার বিরোধিতা করবো এবং অবশ্যই সেটা স্টপ আমাদের দায়িত্ব, সবার দায়িত্ব। কিন্তু ওইটাও তো দায়িত্ব, উগ্রপন্থা বন্ধ করা দায়িত্ব আমাদের। উগ্রপন্থা নাথিং যে হিন্দু উগ্রপন্থা মুসলিম উগ্রপন্থা, বাংলাদেশে এভিডেন্ট মুসলিম উগ্রপন্থা, এটা সবাই জানে। তো যাই হোক, মানে একচেটিয়া কোনো কথা না, যেটা এভিডেন্ট সেটাই। তুমি একটু টিএমডি লিখে দয়া করে সার্চ দাও, তারপর অনেক কিছু বুঝতে পারবে। আরো বহুত কিছু আছে, আমি জানি না, তুমি কতটুকু রিসার্চ করেছো আমাকে জানাইও, তুমি সার্চ দিয়া যে তুমি কতটুকু রিসার্চ করেছো এই ব্যাপারে। তো আমি তোমাকে কয়টা ইয়ে দিব এবং তুমিও আমাকে পাঠাইতে পারো, যেখানে হিন্দুরা হচ্ছে যে ওপেনলি এরকম ফেসবুকে আইসা মুসলিমদেরকে হত্যা করার কথা বলতেছে, নট ইন্ডিয়া, ইন বাংলাদেশ। ওকে, তো এই হচ্ছে কথা। আই গেস আমি আপনাদেরকে বুঝাইতে পারছি অনেক কিছু, যে আসলে কিভাবে এইসব করা হয়। এখন বাংলাদেশে যদি এগুলো এদেরকে যদি আপনি পয়েন্ট আউট না করে মানে শেয়ার দেন, মানে প্রমোট করেন, দিন শেষে দেখা যাবে যে একটা দাঙ্গা বেজে যাবে এবং মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হবে, হ্যান ত্যান বহুত কিছু আছে। তো একটাই বলবো যে উগ্রপন্থা সব ধর্মেই আছে, বাংলাদেশে যেটা প্রিভিলেন্ট, বাংলাদেশে যেটা সেটার বিরুদ্ধে কথা বলতেছি এবং সবসময় বলবো, এ হচ্ছে কথা। এবং গালিগালাজ বহুত আগ থেকে শুনে আসছি, আই ডোন্ট কেয়ার।